আসসালামু আলাইকুম ভাইয়া, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনার স্যামসাং J510, ঠিক আছে? নেক্সট ভিডিওতে আমি আলোচনা করছিলাম চার্জিং সেকশন নিয়ে। আজকের আলোচনা করব যে স্পিকার সেকশন নিয়ে। ওকে, কিভাবে আপনার মাইক্রোফোন কাজ করে, কিভাবে আপনার হেয়ার স্পিকার কাজ করে, কিভাবে আপনার রিংয়ের স্পিকার কাজ করে, ঠিক আছে? প্রথম আসি যে আমরা রিংয়ের স্পিকারে। ওকে, এটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে যে আমাদের রিংয়ের স্পিকারের কানেক্টর। এখন এটা তো এই আমাদের দেখা গেছে যে আপনার এই পিন গুলো ভেঙে যায়, ঠিক আছে? স্টিরিং দিয়ে যদি এটা ভেঙে যায়, তা কিভাবে আমরা লাইনটা টানবো? আর যদি এখানে যদি কোনো মান না পাই, সেই ক্ষেত্রে আমরা কিভাবে লাইন টানবো? তাহলে এটা বর্ণতে আমরা আসলাম, ঠিক আছে? বর্ণতে এসে মনে করেন আমাদের যে ও পার্ট, ঠিক আছে? আমাদের মাদার বোর্ডে এ পার্ট আর ও পার্ট, ঠিক আছে? এখন মাদারবোর্ডের এই পারে আমরা দেখতে পাচ্ছি দুইটা কানেক্টর। ওকে, এখন এটা মনে করেন আপনার এই যে হলুদ কানেক্টরটা ভেঙে গেছে, তাহলে এইটা কিভাবে লাইনটা টেনে আমরা স্পিকারের সাথে জয়েন দিব? তার আমরা যে হলুদ কানেক্টরটা যে বোর্ডের যে ওপারে দেখতে পারতেছি এখানে একটা কি হয়েছে, আপনার ফিল্টার রেজিস্টার হয়েছে, ঠিক আছে? ফিল্টার রেজিস্টার হয়ে কিন্তু এটা কিন্তু একটা ক্যাপাসিটার আছে। এটা কিন্তু আপনার প্যারালাল ক্যাপাসিটার প্যারালাল হয়ে এখানে একটা রেজিস্ট্যান্স হয়েছে, রেজিস্ট্যান্স হয়ে এই যে এখানে ফিউজ হয়েছে, ফিউজ হয়ে কিন্তু সোজা আপনার কোথায় গেছে লাইনটা, এই যে আমরা দেখতে পারতেছি সোজা এখানে এই যে হলুদ কালারের লাইনটা, এই যে পাওয়ার আইসিতে আসছে, ঠিক আছে? এটা কিন্তু আলাদাভাবে কোনো অডিও আইসি ব্যবহার করা হয় না, পাওয়ার আইসি থেকে এই লাইনটা আসছে। ওকে, এই যে পাওয়ার আইসি চলছে। এখন আমি যদি মনে করেন এই লাইনটা ভেঙে যায়, ঠিক আছে? পিনটা ভেঙে গেল, তাহলে আমরা কি করব? এই যে রেজিস্ট্যান্স দুইটা থাকে, ঠিক আছে? এখান থেকে একটা জাম্পার নিয়ে যদি আমি এখানে লাগাই দিই, ঠিক আছে? স্পিকার লাগাই, তাহলে কিন্তু আমাদের স্পিকারটা বাজবে। ওকে, আর যদি মনে করেন যে না, একান্ততে এখানে লাইন কোনো মান পাচ্ছি না, আপনার এখানে আপনার এই যে আপনার এই প্রান্তে মান পাচ্ছে, এই প্রান্তে মান পাচ্ছে, এখানে কোনো মান পাচ্ছি না, তাহলে কি করতে হবে? এই রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে দিব অথবা রেজিস্ট্যান্সটা শর্ট করে দিব, তাহলে কিন্তু আমাদের কাজটা সলিউশন হয়ে যাবে। এই যে সেম ভাবে এই যে এইটা, ঠিক আছে? যেটা রেড কালার সবুজ কালার একটা, এটা সেম ভাবে যদি এই লাইনটা ভেঙে যায়, তাহলে কি করতে হবে? এখান থেকে আমরা দেখবো যে মানটা আছে কিনা, ঠিক আছে? মাল্টিমিটারের মাপ তো সবাই জানি, ঠিক আছে? এটা দেখবো, যদি এখানে মান না থাকে তাহলে কি করতে হবে আমাদের? কি করতে হবে? এই যে এখানে যদি মানটা মনে করেন এখান তো আপনার নাই বা থাকে, তাহলে যে এই যে আপনার যে জাম্পারটা, ঠিক আছে? এই যে জাম্পারটা দেখাই দিতেছে বন্ধ হতে, এই যে এখানে যদি না থাকে লাইনটা, ঠিক আছে? তাহলে কি করতে হবে? দেখতে হবে এই প্রান্তে কোনো মান শো করে কিনা। যদি মান শো করে তাহলে অবশ্যই এটা শর্ট করে দিলেই হবে, অথবা আপনি চেঞ্জ করে দিবেন। আর একটা কথা বলি, এটা শর্ট করলে কিন্তু হবে না, কারণ এটা ক্যাপাসিটির প্যারালাল কানেকশন, ঠিক আছে? এটা শর্ট করলে হবে না, এটা কিন্তু একটা ক্যাপাসিটি চেঞ্জ করে দিন, অথবা ওটা ফালাই দিলে হবে, চেঞ্জ করে দিলে বেশি বেটার হয়। ওকে, সেম ভাবে এই যে আমি যেভাবে আপনাদের আমি বলছি, এই যে রিং এর স্পিকারের যে আপনি দুইটা কানেক্টর, ঠিক আছে? সেম ভাবে করে দিবেন। যদি এখানে যদি একান্ত আপনি ভেঙে যায়, তাহলে এখান থেকে লাইন টেনে দিবেন। আর এখানে যদি মান না শো করে, যদি এখানে শো করে, তাহলে আপনি এই যে এখান থেকে লাইনটা শর্ট করে দিবেন। আর এখন আসি যে যদি এখানেও লাইনটা না থাকে, ওকে, এই লাইন যদি এখানেও না থাকে, তাহলে কি করতে হবে? এই লাইনটা কোথায় কোথায় গেছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে দুইটা লাইন একসাথে আসছে, এই যে দুইটা কানেক্টর সবুজ আর আপনার হলুদ, এই লাইনটা আপনার এই যে এখানে আসছে, এখান থেকে সোজা কোথায় গেছে সেটা দেখতে হবে আমাদের। এই যে দুইটা লাইন, এই যে অন পি, ঠিক আছে? অন এন। ওকে, কোথায় আসছে? এই যে পাওয়ার এসি বসছে, ঠিক আছে? পাওয়ার এসি দিকে আসছে। এখন এই যদি আমাদের মনে করেন এখানে যদি আমরা লাইনটা না পাই, এই যে এখানে যদি লাইনটা এখান থেকে না পাই, তাহলে কি করতে হবে? এটা কিন্তু ডাইরেক্ট পাওয়ার আইসিতে আসছে, এখানে কোনো কম্পোনেন্ট ব্যবহার করে নাই, ঠিক আছে? তাহলে কি করতে হবে? আমাদের পাওয়ার আইসি উঠিয়ে তারপর কিন্তু লাইনটা দেখতে হবে, আপনার কন্টিনিউটি রেঞ্জে রেখে দেখতে হবে যে এই লাইনটা এখান থেকে এই টাইমের কোনো বিট সাউন্ড দেয় কিনা। যদি বিট সাউন্ড দেয়, তাহলে কি বুঝতে হবে? ভালো আছে। আর যদি এখান থেকে বিট সাউন্ড না দেয়, তাহলে বুঝতে হবে যে আমাদের লাইনটা মিস্টেক আছে। তাহলে কি করতে হবে? যদি এখান থেকে লাইনটা মিসিং থাকে, তাহলে আমি কি বলে দিলাম
কি বলে দিলাম ওটা করবেন, ঠিক আছে। লাইনটা শর্ট করে দিবেন, তাহলে কাজটা হয়ে যাবে। আর যদি একান্ত মনে করেন পাওয়ার আইসি থেকে মেশিন থেকে, তাহলে কি করতে হবে আমাদের, এই পাওয়ার আইসি উঠে জাম্পার ওয়ার মাধ্যমে কিন্তু এই লাইনটা এই আইসির ভিতর থেকে জাম্পার দিতে হবে। এটা উঠে তারপর আপনার মেজিকটার মাধ্যমে জাম্পার দিতে হবে। জাম্পার দিয়ে কিন্তু সোজা আপনার এই যে আপনার যেমন দেখেন এই যে সবুজ কালারটা, ঠিক আছে, সবুজ কালারটা এখানে একটা আপনি মেজিকটা নিয়ে জাম্পার দিয়ে আপনার সোজা আপনার এই যে এই কানেক্টর লাগাই দিবেন, এই যে সবুজ এই কানেক্টর লাগাই দিন, তাহলে কিন্তু আমাদের স্পিকারটা সলিউশন হয়। অথবা এখানে লাগাই দিবেন, ঠিক আছে, যে রেজিস্ট্যান্সের এই মাসে, তাহলে কিন্তু আমাদের কাছে সলিউশন হয়। সেম ভাবে যে এই যে হলুদ টং, ঠিক আছে, যদি আপনি একান্ত মনে করেন যদি না পান ওখানে লাইন, তাহলে এই যে পাওয়ার এসি উঠিয়ে, ঠিক আছে, এই যে পাওয়ার এসিটা এটা উঠিয়ে তারপর আপনি আপনার মেজিকটারের মাধ্যমে, ঠিক আছে, মেজিক তারের যে জাম্পারের মাধ্যমে এই এখানে একটা জাম্পার করে দিবেন, তাহলে কিন্তু কাজ সলিউশন হয়ে যায়, ঠিক আছে। সেম ভাবে এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আরো সহজ কাজ করার জন্য হয়ে যাবে। ওকে। আর আরেকটা কথা যে আমাদের মনে করেন একান্ত মনে করেন এখানে মাংস করলো, তাহলে কিন্তু আমাদের এই বাঁচলো না, কোনো গান বাজে না, তাহলে কি করতে হবে, আমাদের এই আইসিটা রিভোল করতে হবে অথবা এই আইসি চেঞ্জ করে দিবেন। ওকে, তাহলে কিন্তু আমাদের সলিউশন হয়ে যায় পাওয়ার আইসিটা। এখন আমরা আসি যে মাইক। ওকে, মাইকটা কিভাবে কাজ করে, ঠিক আছে। মাইকটা আমরা একটা কাজ করি, পরে আসি। হেয়ার স্পিকারটা দেখতে হবে যে একই স্পিকারের সেটটা আমরা ই করি, সলিউশন করি। যেমন দেখেন যে এটা কিন্তু আমাদের যে স্পিকার, হেয়ার স্পিকার। ওকে, এই যে এটা কি স্পিকার, হেয়ার স্পিকার। আমাদের ফোনের ভিতরে 3টা মোড স্পিকার ব্যবহার করা থাকে, মেইন থাকে 2টা, একটা হলো যে আপনার হেয়ার স্পিকার, একটা হলো যে আপনার রিং এর স্পিকার, আরটা হলো যে আপনার এই যে মাইক্রোফোন। এই যে মাইক্রোফোন আমাদের দেওয়া আছে, তাহলে আমরা রিং এর নিয়ে আলোচনা করলাম, এখন আলোচনা করবো আপনার হেয়ার স্পিকার নিয়ে। এই যে হেয়ার স্পিকারের সেম রিং এর স্পিকার যেরকম হেয়ার স্পিকারও একই সিস্টেম। ওকে, যেমন দেখেন যে এই যে পিনটা ভেঙে গেলে অবশ্যই এখানে আমরা মানটা পাবো, ঠিক আছে। যদি এখানে মান পাই তাহলে এখান থেকে যে জাম্পার করে দিলে কিন্তু স্পিকারের সাথে এলে কিন্তু আমাদের সলিউশন হয়ে যায়। আর যদি এখানে না পাই তাহলে যে এই যে এখানে যে রেজিস্ট্যান্সটা আছে, ঠিক আছে, এখানে দেখো এই যে এখানে আবার ফিল্টার হয়েছে, ঠিক আছে। সরি, এটা কিন্তু আপনার রেজিস্ট্যান্স না, এটা ক্যাপাসিটার। ওকে, রেজিস্ট্যান্স হলো এটা, ফিউজ কাজ করছে। ওকে, এখন এই ফিউজ কেটে দিলে শর্ট করে দিবেন, অথবা এখান থেকে কোনো লাইন মিস্টেক হয়ে গেলে এখানে মাপবেন যে লাইন আছে কিনা, যদি লাইন থাকে তাহলে এখানে জাম্পার করে দিলে আপনার কাজটা সলিউশন হয়ে যাবে। আর যদি এখানেও যদি না থাকে তাহলে দেখতে হবে যে এই লাইনটা আমাদের কোথায় গেছে। ওকে, বিসিভি লাইন, বিসিবি এন লাইন, বিসিবি পি লাইন। ওকে, কোথায় গেছে আপনার হেয়ার স্পিকারে। ওকে, কোথায় হেয়ার স্পিকার কানেক্টর লাইন কোথায় গেছে সেটা আমরা দেখি। সোজা এখানে নিচে আসছে, সরি, এই যে লাইনটি একটু ক্লিক করে গেছিল। এটা আপনার কোথায় আছে, যা এই যে স্পিকার লাইনটা এই যে সোজা পাওয়ার এসিতে আসছে। ওকে, এই যে পাওয়ার এসিতে আসছে। এখন এই লাইনটা যদি আমাদের মনে করেন যদি কোনো রকমের মিস্টিং হয়ে যায়, ঠিক আছে, মেশিন হয়ে যায়, তাহলে এই যে সেম ভাবে আমরা রিঙ্গের স্পিকার যেটা দেখছিলাম, এই যে এই লাইনটা কোথায় আসছে, রিঙ্গের এই যে দেখতেছি আমরা, এই যে এই লাইনটা কিন্তু শুধু পাওয়ার এসিতে আসছে। ওকে, এই যে 2টা লাইন, এই যে স্পিকার 2টা লাইন পাওয়ার এসিতে আসছে। পাওয়ার এসি থেকে এই যে এটা যদি মনে করেন কোনো রকমের মিস্টেক হয়ে যায় তাহলে উঠে মনে করেন এই পাওয়ার এসিতে উঠে জাম্পার করে এই আপনার এই যে জাম্পারের মাধ্যমে লাইনটা এখানে দিয়ে দিব, এই যে হেয়ার স্পিকারে এখানে লাগিয়ে দিব, এই যে এখানে লাগিয়ে দিতে পারি আমরা। এখানে লাগিয়ে দিলে কিন্তু আমাদের কাজটা সলিউশন হয়ে যায়। এই 2টা সেম ভাবে, এই 2টা একই রকমের সিস্টেম। ওকে, এটা যদি সেম ভাবে আমরা কাজটা করে দিই, ঠিক আছে, এই যে এই আইসি তুলে জাম্পার যে লাইনটা মিসিং থাকবে জাম্পার ওয়ের মাধ্যমে এই লাইনটা টেনে, ঠিক আছে, যেমন দেখেন এই যে আপনার এই সবুজ কালারটা আপনার মিসিং আছে, তাহলে কি করতে হবে, সবুজ এই যে এটা মনে করেন আইসিটা খুলে জাম্পার ওয়ের মাধ্যমে তারপর আমাদের কি করতে হবে, এই লাইনটা এখান থেকে কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের কাজটা সলিউশন হয়ে যাবে। যে এখানে সেম ভাবে যে গোলাপি যে লাইনটা আছে সেম ভাবে একই সিস্টেম, ঠিক আছে। যদি না থাকে
এখান থেকে জাম্প করে নিয়ে সোজা এখানে লাগাই দিব। এই যে এখানে কানেক্টিভ করে দিলে কাজটা সলিউশন হয়ে যাবে। তাহলে আমরা শিখলাম আপনার হেয়ার স্পিকারের লাইনটাও আমরা ট্র্যাকিং করা শিখলাম। এখন দেখবো যে আপনার মাইক্রোফোন। ওকে, এই যে মাইকটা, এখন এটা মাইকটা হলো যে আপনার 3 বার, ঠিক আছে, 3 পিনের মাইক্রোফোন। এটা হচ্ছে আপনার মনে করেন আপনার এক মাথায় থাকে গ্রাউন্ড আর থাকে আপনার এই যে এটা থাকবে ভোল্টেজ, ঠিক আছে। এখানে ভোল্টেজ থাকবে যে আপনার 2.8 ভোল্টেজ থাকবে, ঠিক আছে। আর একটা আপনার মাইক সিগন্যাল, ঠিক আছে, এই যে MICP লাইন, ঠিক আছে, এই যে MAIN, ঠিক আছে, MIC লাইন। এখন এটা মনে করেন আমি মাইকটা উঠাবো, উঠে এখানে তো 3টে কানেক্টিভি পাবো। এটা তো গ্রাউন্ড, মাঝখানে যেটা গোল থাকে এটা তো গ্রাউন্ড আমরা জানি, ঠিক আছে, এটা তো আমরা গ্রাউন্ডের সাথে থাকবে। এখন আমরা মাপবো যে মনে করেন সরি, এখন আমরা মাপ দিব যে আপনার এই যে 2টে লাইন আমাদের লাগবে। তাহলে এটা কিন্তু আমরা যদি ডায়ের রেঞ্জে মাপি তাহলে কিন্তু কোনো ভ্যালু শো করবে না, আর এটাতে ভ্যালু শো করবে, ঠিক আছে। আর আমরা যদি ফোন অন করে ভোল্টেজে মাপি তাহলে কিন্তু এখানে শো করবে কিন্তু আপনার 2.8 ভোল্টেজ শো করবে। এখন এই আপনার 2.8 ভোল্টেজটা যদি কোনো কারণে মিস্টেক হয়ে যায় তাহলে কি আপনার মাইকের সাউন্ডটা কিন্তু আসবে না, ঠিক আছে, মাইক কাজই করবে না কোনো। তাহলে এই লাইনটা মিস্টেক হলে কিভাবে কি বের করবো সেটা আমরা দেখে নিই এই মুহূর্তে। ওকে, তাহলে আমরা দেখতে পারতেছি যে এই যে আপনার আপনার যে মেইন ভোল্টেজ লাইনটা সোজা আসছে আপনার রেজিস্ট্যান্স হয়েছে, রেজিস্ট্যান্স হয়ে কিন্তু আপনার সোজা এই লাইনে আসছে, সোজা এসে একটা পাওয়ার আইসি, এই যে পাওয়ার আইসি, এই যে পাওয়ার আইসি দেওয়া হচ্ছে। এখন আমরা যদি মনে করেন এই লাইনটা যদি মনে করেন আপনার এই মিসিং হয়ে যায়, এখানে আমরা মাপবো মানটা, এখানে কোনো মান না শো করে তাহলে আমরা অবশ্যই যে এখানে রেজিস্ট্যান্স হয়েছে এই রেজিস্ট্যান্সের এই মাথায় মাপবো। যদি এখানে যদি মান না শো করে এখানে মাপবো অপর প্রান্তে যদি মান শো করে কি করবো, তাহলে আমাদের এই রেজিস্ট্যান্সটা উঠে শর্ট করে দিব অথবা চেঞ্জ করে দিব, তাহলে কিন্তু কাজটা আমাদের সলিউশন হয়ে যাবে। যদি একান্ত মনে করেন এখানে যদি মনে করেন কোনো দিকে মান পাচ্ছি না, ঠিক আছে, তাহলে কি করতে হবে, সোজা আমাদের তাহলে কি করতে হবে, সোজা পাওয়ার আইসিতে চলে যেতে হবে। এই পাওয়ার আইসিতে উঠে আমি আগে আরেকটা কথা বারবার বলি, আমাদের আইসি উঠে কিন্তু আগে টেকিংটা মাপতে হবে, ঠিক আছে। তো টেকিংটা আর কি, টেকিংটা মানে মনে করেন যে আপনার কন্টিনিউটি মোড আছে না, যেটা আপনারা বিট সাউন্ড করে, ওটা মেপে আগে আইসিটা উঠে তারপরে এখানে একটা প্রুফ ধরে তারপর এখানে একটা প্রুফ ধরতে হবে। এই যে এখানে একটা প্রুফ ধরতে পারতে হবে, এখানে একটা প্রুফ ধরবেন, প্রুফ ধরে দেখবেন যে কোনো সাউন্ড আছে কিনা, ঠিক আছে, কন্টিনিউটি সাউন্ড আসে কিনা। যদি এসে থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে লাইনে ঠিক আছে, আমাদের সমস্যা এতে পাওয়ার আইসিতে, তো পাওয়ার আইসি অবশ্যই রিভলভ করবো তো চেঞ্জ করে দিব। ওকে, আর আপনার এই যে সেম ভাবে যে এই যে আপনার অডিও সিগন্যাল লাইনটা একইভাবে এখানে একটা ডাই রয়েছে, এখানে একটা রেজিস্টার হচ্ছে, এটা যদি মনে করেন না কাজ করে, ঠিক আছে, এখান থেকে আপনি লাইনটা মাপবেন কন্টিনিউটি সাউন্ড এসে। যদি এখানে বিট দিল, এখানে বিট দিল না, তাহলে কি করতে হবে, ঠিক আছে, সরি, এই যে এখানে বিট দিল আর এখানে তো কোনো বিট দিল না, তাহলে কি করতে হবে, আপনার এই লাইনটা শর্ট করে দিবেন। শর্ট করে দিলে কিন্তু আমাদের কাজটা সলিউশন হয়ে যাবে। ওকে, আর যদি মনে করেন এখানে মনে করেন আপনি শর্ট করে দিন তারপরও কাজটা হচ্ছে না, ঠিক আছে, তাহলে কি করতে হবে, আমাদের যে পাওয়ার আইসি থেকে আমাদের কাজটা করতে হবে, পাওয়ার আইসি উঠে রিকল করতে হবে অথবা এখানে লাইন টেকিং করতে হবে যে এই লাইনটা আমাদের এই টাইমে সাউন্ডটা পাচ্ছে কিনা। যদি বিট সাউন্ড পায় তাহলে বুঝতে হবে আমাদের লাইনটা এই টাইমে ঠিক আছে, তাহলে কি করতে হবে, সেম ভাবে যে পাওয়ার আইসি রিকল করে দিব অথবা পাওয়ার আইসিটা চেঞ্জ করে দিব, তাহলে কিন্তু আমাদের কাজগুলোর সলিউশন হয়ে যাবে, ঠিক আছে। এরকম ভাবে যদি আমরা বুঝে শুনে কাজ করি তাহলে আমরা প্রত্যেকটা কাজে ইনশাআল্লাহ সাকসেস আনতে পারবো, ঠিক আছে। এই কাজগুলো যদি সুন্দরভাবে আমরা করতে পারি তাহলে আমাদের জন্য একটা ভালো কাজের একটা মান এসে পড়বে, অ্যাডভান্স কাজ। আর দ্বিতীয় হচ্ছে যে আপনার আইটি রিভিউয়ের কাজগুলো আমাদের যত তাড়াতাড়ি হোক জানা লাগবে, ঠিক আছে। আইটির কাজগুলো করতে পারলে আরো ভালো হবে। যারা আইটির কাজ না পারেন, ঠিক আছে, তারা আইটি রিভলভ করার চেষ্টা করবেন, একদিন হবে, ঠিক আছে। শেখার কোনো শেষ নেই, আমাদের শিখে এখন অনেক বাকি আছে। আমরা আরো আপডেট লেভেলে আমাদের দিতে হবে। ওকে, আর আপনার এই আইসির কাজ আপনার করাই লাগবে, আপনার একটা টার্গেট থাকা লাগবে যে আমার আইসির কাজ করা লাগবে। ওকে, টার্গেট নিয়ে সবসময় কাজ করবেন। ওকে, আর আমি আপনাদেরকে ভিডিও দেখাবো
আরো মনে করেন কিভাবে আপনি আইসি রিভলভ করবেন, কিভাবে আপনি আইসি তুলবেন, পেস্টিং এসি কিভাবে কাটিং করবেন, কাটবেন, ঠিক আছে, পেস্টিং এসি কিভাবে রিভলভ করবেন, এগুলো সবগুলো দেখাবো। ওই যে সেকেন্ড পাওয়ার আইসি, তারপর যে আপনারা এই ওয়াইফাই আইসি কিভাবে আপনি উঠাবেন লাগাবেন, এই যে নেটওয়ার্ক আইসি, ঠিক আছে, তারপর সিপিইউ আইসি, প্রসেসর আইসি কিভাবে রিভলভ করবেন, কিভাবে আপনি লাগাবেন, কিভাবে পেজগুলো কাটবেন, সবগুলো আমি টোটালি দেখাবো, ঠিক আছে। এগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো। তাহলে আজকের মতন আমি এই টাইমাইটি শেষ করছি, ঠিক আছে। আজকের মতন এই মাদারবোর্ডের যে সেকশনটা হেয়ার স্পিকার আপনার মাইক্রোফোন আজকের মতন শেষ করতেছি। পরবর্তীতে কিভাবে এই সুইচ গুলা কাজ করবে, কিভাবে ক্যামেরা, ঠিক আছে, আপনার মনে করেন এই যে ভাইব্রেটের লাইন, ঠিক আছে, ইয়ারফোনের লাইন, ঠিক আছে, এইভাবে কিভাবে এগুলা কি কি কাজ করবে, ঠিক আছে, সেগুলো বলবো। কিভাবে কি লাইন কোথায় কি আছে, মেমোরি কানেক্টর, সিম কানেক্টর লাইন কোথায় কি আছে, সেগুলো নিয়ে ভিডিও পরের সময় আমি নিয়ে আসবো। ওকে, আজকের মতন ভিডিও এইটাই শেষ। পরবর্তীতে নেক্সট ভিডিওতে নিয়ে আসবো আপনার অন্যান্য যে সমস্যাগুলো যেগুলো আছে ওগুলো ধরে রাখার চেষ্টা করব আপনাদের সামনে। তাই আজকের মতন বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।